কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির যে কোনো অপতৎপরতা রুখতে রাজপথে সরব বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল হয়। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, পাচার করা টাকায় পতিত শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিন সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর নিজেদের দখলে নেয় জামায়াতে ইসলামী। দলটির বিক্ষোভের এক পর্যায়ে কয়েকজন গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। পরে অবশ্য এর জন্য স্থানীয় জামায়াতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আপনাদের কাছে জোর করেছে, আমরা আমাদের যদি কেউ ভুল করে থাকে আমি সকলের পক্ষ থেকে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। কেউ সরকারকে বিব্রত করতে চাইলে তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী, কোনো ধরনের যেন নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই কারণে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথাও সংবাদ পাওয়া যায়নি। বাকি সময়টুকুতে তেমন কিছু হবে না। দিবসটিতে যে কোনো নাশকতা রোধে বিভিন্ন জেলায় তৎপর দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। এছাড়া নারায়ণগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মধ্যরাত থেকেই টহলে নামে সেনাবাহিনী। নজরদারি বাড়িয়েছে পুলিশ, র্যাব এবং বিজিবি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।